নমস্কার সবাইকে। আজকে আমি নতুন একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কাঁচা মাছ দিয়ে আমরা কিভাবে সর্ষে মাছটা বানাতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা ভাজা হবে না, অনেকে তো ভেজে মাছ রান্না করে, বাট আমি কাঁচা মাছটা দিয়ে কিভাবে সর্ষে মাছ বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। পূর্ণিমার আকাশের চাঁদটা কত সুন্দরই না লাগে বলো। আর এদিকে 1 কেজি সাইজের একটা কাতলা মাছ প্রথমে এখানে মাছ বেছে কেটে নেবে, তারপর বাদবাকি প্রসেসিং আমি করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কাটা বাছা কমপ্লিট। এবার যে মাছগুলো দিয়ে বানাবো কয়েকটা পিস সেখান থেকে নিয়ে তার মধ্যে সর্ষে বাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, অল্প পরিমাণ আদা আর রসুনের পেস্ট, তারপর এটার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেওয়ার পর 3-4 চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে মাখিয়ে এটা কিছু মিনিটের জন্য রেখে দেব। আর মাছগুলো একটু বড় পিসই হতে হবে, ছোট মাছের কিন্তু এই কাঁচা মাছটা ভালো লাগবে না, কাঁচা সর্ষে মাছটা। তাই চেষ্টা করবে যদি মাছটা বানানোর, তাহলে একটু বড় মাছ দিয়েই বানানোর চেষ্টা করবে। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব একটু পরিমাণ মতন, তারপর দিয়ে দেব চিনি, যেটা ফ্লেভারের জন্য আবার কালারের জন্য। তারপর কয়েকটা দারচিনি আর 2-1টা তেজপাতা আর একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সেটা ঝাল অনুযায়ী। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবে তোমরা টমেটো। আমার কাছে টমেটো যেহেতু সেই মুহূর্তে ছিল না, তাই আমি এখানে টমেটো সসটাই ইউজ করেছি। তো পরিমাণ মতন টমেটো সসটা আমি ইউজ করলাম। তারপর সেটা ভালোভাবে মিক্স করার পর এবার দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো। সেটা ভালোভাবে মিক্স করার পর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, সেটাও তোমাদের ঝাল অনুযায়ী, যে যেরকমভাবে ঝাল খাও। তারপর এটার মধ্যে সেই মাখিয়ে রাখা মাছগুলো সব একে একে দিয়ে দেব। এরপর এটা ভালোভাবে নেড়ে চেড়ে যে পাত্রের মধ্যে এই মাছগুলো রাখা ছিল সেটা ধুয়ে একটু এর মধ্যে জলটা দিয়ে দেব। এই সময়তেই জলটা পরিমাণ দিয়ে দিতে হবে, কারণ এই জলেই যতটা পরিমাণে সেদ্ধ হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব নুনটা পরিমাণ মতোই দিতে হবে, বেশি কম হলে আবার পরে টেস্ট করে দেখে নেওয়া হবে। আর দেখো কালারটা কত সুন্দর এসছে। চাঁদ দেখতে দেখতে প্রায় রান্না কমপ্লিটের দিকেই এসে গেছে। এবার এটা একটু নেড়ে এর মধ্যে গুঁড়ো করে রাখা দারচিনি উপরে ছড়িয়ে দেব। তারপর 1 মিনিট রেখে তার মধ্যে কাঁচা সর্ষের তেল বেশ কয়েক চামচ উপর থেকে দিয়ে 2 মিনিট মতন রেখে দেব। তারপরেই রেডি হয়ে যাবে। দেখো রান্না আমার কমপ্লিট। ঝোলটা একটু পরিমাণ কম হবে, কারণ এটা মাছের ঝোল নয়, ঝাল, তাই একটু পরিমাণটা অল্পই হবে। দেখো কালারটা কত সুন্দর এসছে আর স্মেলটা অসাধারণ। আর হ্যাঁ, যেটা বলতে ভুলেই গেছিলাম, এই রেসিপিটা কিন্তু আমার ঠাম্মার, খুব সুন্দর টেস্ট। বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। আর ফেসবুক থেকে দেখলে লাইক করে দিও আর পেজটা ফলো করে পাশে থেকো। চলো টাটা।